কয়েকদিন পরে পণ্ডিতমশাই ফিরিয়া আসিয়া যখন রসিকলালের কাছে সব বিবরণ শুনিলেন, উচ্চ কণ্ঠে হাসিয়া বলিয়াছিলেন, আর শিবের বিয়েতেও নানা উৎপাত হয়েছিল। দুঃখ রয়ে গেল, আমার দেখা হলো না, এমন আটকা পড়ে গেলাম। এদিকার গোলমালটা একটু থিতাইয়া আসিলে টের পাওয়া গেল রসিকলালের আবার দেখা পাওয়া যাইতেছে না। খোঁজাখুঁজি ছোটাছুটির পর আবার একটা হইচই পড়িয়া গেল। হারানো আসে নাই এখনো। সে ফিরিয়াছে কিনা দেখিবার জন্য সাতকড়ি তাহার বাসায় ছুটিল। গিয়া দেখিল কাকা হারানের সদর ঘরে বসিয়া হুঁকা টানিতেছে। সামনে নিজের হাঁটু দুইটা জড়াইয়া ধরিয়া হারান ঊর্ধ্বমুখে বসিয়া। সাতকড়ি কাহাকেও দেখিতে পাইবে মোটেই আশা করে নাই। আর কেহ দেখিয়া পাছে খবরটা আগে দিয়া ফেলে এই ভয়ে ফিরিয়াই ছুট দিয়াছে। রসিকলাল ডাকিলেন, সাধু শোন। সাতকড়ি হাঁপাইতে হাঁপাইতে আসিয়া দাঁড়াইলে জিজ্ঞাসা করিলেন, দাদা খুব বকাবকি করছে? সাতকড়ি কাকার স্বভাবটা অনেকখানি বুঝিতে পারে এখন। বলিল, না তো, খুব সুক্ষেত করে বেড়াচ্ছেন বরং। তুমি যাবে না? বলবি হারানের বাড়িতে একটা অসুখের খবর পেলাম, দেখেই চলে আসছি। হারান হাতটা একটু ঘুরাইয়া বলিল, সে তুমি রামের মার নিউমোনিয়া হয়েছে বলো না, গিরি দিদিমণির এমন বিয়ে হচ্ছে, হারান তো আর তোয়াক্কা রাখে না। রামীর মা হারানের স্ত্রী। বারণ করিয়া রসিকলাল অন্য একটা কিছু বলিবার পূর্বে সাতকড়ি এক ছুটে গলির বাঁকে অদৃশ্য হইয়া গেল। সাতকড়ি চলিয়া গেলে হারান আবার গুছাইয়া বসিয়া বলিতে লাগিল, ডুমজুড়ের সেই বৈকুণ্ঠ পরমাণিকের ওখানে গেনু, আমার কুড়শ্বশুর হয়, দেখতেই জি গোলে, কুটুম এত ভোরে যে। বাড়ির সব ভালো তো? বললাম, বাড়ির কথা একরকম ভালোই, আপনার শ্রীচরণের আশীর্বাদে। তবে অন্য এক বিপদে পড়া গেছে হঠাৎ। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে সব বললাম। হরিপুরের ওনার আর নিকুঞ্জ ঠাকুরের যে এত শয়তানির কথা জানতুম, তার উপর দুপোঁচ রং চড়িয়ে। শেষে বললাম, কাল সকালে আশীর্বাদ, আজ সন্ধ্যের গাড়িতে এইখানে নেমে তেনারা নিশ্চয়ই রাত কাটাবে। একটা ব্যবস্থা তোমায় করতে হবে, নইলে গরিব বামন দুটো দলের চাপে পিষে মারা যায়। ও দলেরা আবার পশ্চিমে থাকেন, একটু বদরাগী, আর কি যে বলে, বেশ শক্ত সামর্থ্য। শুনে খুড়শ্বশুর বললে, এই তুচ্ছ কথা? তা তেনার বলবার হক আছে কিনা বাবা ঠাকুর? ডুম জুড়ে 5টি দোকান আছে, 5টি নরহরি ভট্টাচার্যির। ভট্টাচার্যি মশাই থাকেন হাবড়ায়, 5টি দোকানই শ্বশুর মশাইয়ের তদারকে। অবশ্যই লোকে জানে 5টি দোকান 5জন ভিন্ন ভিন্ন লোকের, কিন্তু ভেতরের গোপনীয় কথাটা এই, এখন ধরুন আমতার আদালতে মোকদ্দমা, গাড়ি থেকে 4জন সাক্ষী নামলো, ও পক্ষের লোক এসে ধরলে, বৈকুণ্ঠ এই যৎসামান্য নাও, সাক্ষী কটিকে একটু আটকে রাখতে হবে বাপু। যে সাক্ষী সেদিন আদালতে মুখ দেখাতে পাবে নাকি বাবা ঠাকুর, এই রকম 10 জনের উপকার করে বলে শ্বশুরমশাইয়ের হাত পেকে গেছে। আমার কাছে সব শুনে বললে, এই তুচ্ছ কথা। তারপর দু একবার গুড়ুক টেনে বললে, আর তবে সেখান থেকে কজন আসছে, কে কে আসছে, কার কিরকম ভালো মন্দ অভ্যেস একটু জানলে ভালো হতো। তা আমার তো নড়বার উপায় নেই। এক্ষুনি একটা গাড়ি আছে, দোকানের খদ্দের নামবে। তুমি হরিপুরে চলে যাও কুটুম, আর দেখো কতটা খবর জোগাড় করে আনতে পারো। কাজে দুজনেরই ফুরসত কম, আর তা ভিন্ন মনটা ওই দিকে পড়ে রয়েছে। খুব সাটে বলে যায় বাবা ঠাকুর, আর একদিন কুটিয়ে শোনাবো কন। আর শ্বশুরের পরামর্শ, জাত ব্যবসার সরঞ্জাম নিয়ে সেই গাড়িতেই হরিপুর চলে গেলাম। তিনিই জোগাড় করে দিলে। বললে, কুটুম, আমাদের বাপ পিতামহরা অনেক বুদ্ধি খরচ করেই আর সব ব্যবসা ছেড়ে এই খেউরির ব্যবসাটি বেছে নিয়েছিল। দাড়িতে খুঁট ঠেকালে মানুষের আতে সুরসুরি লাগে। আপনি থেকেই গপ্প করি বাই চাগে, পেটে কথা রাখতে পারে না। নির্ভুল কথা বাবা ঠাকুর, ঘাগি লোক কিনা ভুল বলবার পাত্র নয়। আপনি বরং মিলিয়ে দেখবেন। মোট কথা, আমি সেই গাড়িতেই হরিপুর গেনু, আর এর মুখে তার মুখে সব খবর নিয়ে ওদেরই সঙ্গে সন্ধ্যের গাড়িতে ফিরে এনু। অবশ্যই ওদের দলে নয়, গা নুকিয়ে নুকিয়ে। আগে ভাগেই নেমে আড়াল থেকে শ্বশুরমশাইকে সব চিনিয়ে দিনু। খুব মোটামুটি একটা পরচেও দিনু। দাড়ির ডগায় গেরো বাঁধা উটি কুলগুরু, উটি পুরুত, পাকানো চাদর গায়ে উটি আর পক্ষের সুমন্দি নীলমণিবাবু, পাশেই উটি সুমন্দির ছোট সুমন্দি, তেলের কুপোর মতো উটি দাওয়ানজি, তার সঙ্গে পিপের মতো যে লোকটি কথা কইছে সে হলো বাবুর পিসে মশাই, কর্তা হয়ে এসেছে। খুড়শ্বশুর একবার তাকে ডেকে নিয়ে বললেন, কর্তা আমি ভাঙছি, নেশা টাশা করা কার কি অভ্যেস খোঁজ নিয়েছ? তাতে কাজে সুবিধে হয়। বনু না, যারা ওইদিকে তাদের যে আসতেই দিল নে, কম হারামজাদা,
এদের একটু আপিম হলো, একটু সিদ্ধি হলো, এই পর্যন্ত। ততক্ষণে সেকেন্ড ক্লাস থেকে নেমে সবাই এগিয়েছে সামনে পিষে। শ্বশুরমশাই নিচে গিয়ে খুব নিচু হয়ে গড় করে বললে, পাতপ্যমান হই ঘট্টর চাই হুজুরদের রেতে ঠাকার জন্য। পিসে মশাই গোঁফ জোড়া ফুলিয়ে বললে, নরহরি হারামজাদার দোকান নয় তো? শ্বশুর আর একটা গড় করে হেসে বললে, আর নরহরি ঠাকুরের দোকানের নোক হলে ভদ্রলোকের সামনে এসে দাঁড়াতে পারতুম, মনেশের ধর্মমূল পেতুম। এইটাই ভেবে দেখুন না কেন হুজুর। পিসে বললে, তাহলে চলো, এগো। সামনের দোকানটাতে না তুলে আর একটু এগিয়ে গিয়ে একেবারে 4 নম্বরটাতে তুললে। আমিও একটু ঘুরে গিয়ে খদ্দের হয়ে উঠুনো। উপরে 1খানা ঘর, নিচে 2খানা, সামনে দোকান। সবাই এসে উঠলে খুড়শ্বশুর জিজ্ঞেসে করলে, উপরে আপনারা কে থাকে থাকবেন? গোল বাঁধাবার জন্য প্রত্যেক দোকানে একটি করে ওপরে ঘর আছে। পরে খুড়শ্বশের মুখে শুনলাম কি না, আর কথাটা খুব সোজা বাবা ঠাকুর। যে উপরে ঠাঁই পাবে না সেই মনে করবে মানহানি হলো, চটে গিয়ে কাজ পণ্ড করবার চেষ্টা করবে। আর সবাই একবার মুখ চাওয়াচাই করলে। পিসে বললে, আর উপরে ঘর নেই? খুড়শ্বশুর বললে, আর একটি আছে, তবে আপনাদের যুগই নয় হুজুর। চিলেকোঠার সঙ্গে একটা ছোট খুপড়ি আছে। পিসে বললে, আমরা 4জন চিলেকোঠায় সেঁধুচ্ছি, নীলমণিবাবু আর উনার সম্বন্ধী ভালো ঘরটা দখল করুন। অবশ্যই ওর মানে হয় উল্টো। নীলমণিবাবু মুখটা একটু বেঁকিয়ে বললে, তা কি হয়, আপনি হলেন কর্তা, উনি দাওয়ানজি, উনি কুলগুরু, উনি পুরুত। আমাদের চিলেকোঠারও দরকার নেই, আমরা নগণ্য মনীষী নিচেই বেশ থাকবো। খুড়শ্বশুর আমায় পরে বললে, বাবা ঠাকুর, কুটুম যখন শুনলাম পিসেও আছে আবার সুমন্দিও আছে, তখনই জেনে গেছি বাজি মাত। কথাটা বুঝতে পারলেন না বাবা ঠাকুর? পিসে আর সুমন্দিতে কখনো বনে না, বনতে পারেই না। সুমন্দি মনে করে আমি খোদ সুমন্দি, আমার কাছে দাঁড়াই কেডা। পিসে ভাবে, আরে গেল, তুই যার সুমন্দি বলে পাঁটিতে পা দিচ্ছিস না, খোদ তার বাপ যে আমার সুমন্দি। কাজেই গোলমাল বেঁধে যায় বাবা ঠাকুর। এদিকে পিসে আবার বাড়িতে একটু মুরুব্বির মতন থাকতে চায় বলে দাওয়ানজির সঙ্গে খাতির থাকতে পারে না। দাওয়ানজি বললে, আমিও নিচেই যাই, কর্মচারী মানুষ, ওপরে থাকাটা শোভা পায় না। আর থাকবার বিলি ব্যবস্থা করে দিয়ে আহারাদির বিলি করে থাকাটাকি নিয়ে বেশ একটা মন কষাকষি বাঁধিয়ে খুড়শ্বশুর জিজ্ঞেস করলে, কোথায় যাওয়া হবে হুজুরদের? গরুর গাড়ির ব্যবস্থা করব কি পালকির? পিসে বললে, আমাদের যা হয় হবে, আগে ওদের জন্য একটা পালকির ব্যবস্থা করো, নইলে মান ভাঙবে না। যেতে হবে বেলে তেজপুর। খুড়শ্বশুর এই ধরনের কথাবার্তায় খুঁজছিল। নেমে এসে নিচের ঘরে ঢুকে একপাশে হাঁটু মুড়ে বসে বললে, মশাইদের জন্য সওয়ারির কি ব্যবস্থা করা যায়? আর সুমন্দি মুখ গোঁজ করে জিজ্ঞেস করলে, কর্তাদের কি ব্যবস্থা হলো তানজাম? খুড়শ্বশুর একটু মুচকি হাসলে, বললে, উপরে ওনারা যে মর্যাদার নোক দেখছি তাতে তানজাম হলেই তো ভালো হতো, 2খানা বাঁচা বাঁচা পালকির হুকুম দিলেন। সুমন্দি মুখটা কুঁচকে জিজ্ঞাসা করলে, আর আমাদের জন্য? খুড়শ্বশুর হাত জোড় করে বললে, হুজুর গোলাম গরিব নোক, একটি দোকানের উপর নির্ভর করে কোনো রকম চলে যায়। এই দোকানের উপর নির্ভর করে বড়লোকদের সেবা করি, কিন্তু কথায় থাকি না। বিশেষ করে ওনাদের ভাবটা একটু যেন কেমন কেমন বুঝছি কি না। এই সুমন্দিতে ছাড়বে না, খুড়শ্বশুরও বলবে না। শেষকালে কাচুমাচু করে বললে, ওনারা কিছু বললেন না, তাই আমি প্রথমটা ভাবলাম বুঝি আপনারা নিজের ব্যবস্থা নিজে করবেন, তারপর আবার ভাবলাম একটু জিজ্ঞেস করেই নি। ইনি যেন কর্তা দেখছি, আর তাইতে আপনাদের জিজ্ঞেস করতে হুকুম করলেন। বললেন, জিজ্ঞেস করো গে, নবাব বাহাদুরদের পালকি চায় কি গরুর গাড়ি হলেই হবে? যা শুনলুম তাই বললাম হুজুর, গরিব নোক, অত ভালো মন্দ বোঝবার ক্ষমতা নেই। সবটা খুঁটিয়ে বলবার ফুরসত নেই বাবা ঠাকুর। মোট কথা, একদিকে খুড়শ্বশুর আর একদিকে দাওয়ানজি, 2জনায় মিলে এমন গরম করে তুললে যে সুমন্দি দিব্যি গেলে বসলে। আমি যদি এ আশীর্বাদে যাই তো আমার অতি বড় কোটি দিব্যি রইল। তেনার সুমন্দি যাত্রার দলের দুর্বাসা মুনির মতো পৈতাটা বের করে বললে, আমি যদি আর একদণ্ড ওদের সাথে এই দোকানে থাকি তো আমার নাম গজু চাটুর্যেই নয়। হবে কিনা বাবা ঠাকুর, নাহলে বাঁশের যে কঞ্চি দর আর বলেছে কোন শাস্তে, ও আবার তোষ্য সুমন্দি কিনা? খুড়শ্বশুর সুমন্দিকে বললে, আমার একজন খদ্দের গেল বলে নয়, কিন্তু কাজটা কি ওনার ভালো হবে? আর যেরকম রোকা লোক দেখছি শুনবেনও না। তা অন্তত আপনি বাবু চোখ কান বুজে সয়ে যান, মানি লোক ওনারা। আপনি শুধু চলে গেলে ওদের অপমানের আর হিসেব থাকবে না।
সুমন্দি পৈতাটা ছিঁড়ে দিব্যি করতে যাচ্ছিল। নিজের শালার কাছে তো খাটো হতে পারে না বাবা ঠাকুর। দেওয়ানজি তাড়াতাড়ি ধরে ফেললে। খুড়শ্বশুরকে বললে, যদি ফিরে যেতেই চান এরা তো যেতে দাও বাপু, শেষে একটা অনর্থ হবে। ইনি আবার ভয়ানক অভিমানী, তুমি বাইরের লোক, জানো না তো। সবই তো নিজেদেরই দোকান। খুড়শ্বশুর তাড়াতাড়ি দুজনাকে অন্য দোকানে সরিয়ে ফেললে। ফিরে এসে আমায় বললে, কুটুম, পত্রপত্রে জলবিন্দুর মতন সংসারটা বড় পাজি জায়গা। এখুনি বোধ হয় দুজনার মত বদলে যাবে। আমার এতটা মেহনতি সার হবে। এই নাও, তুমি বেশ মিহি করে এই সিদ্ধিটুকু পিষে ফেলো দেখিন। খান কত কচুরি করে খাইয়ে দেবার ব্যবস্থা করি দিগে। জেদটা আগড়ে ধরে বসে থাকবে গন। ভোরে একটা ট্রেন আছে, চাইপে বাড়ি মুখো করবার জোগাড় করে দিয়ে আসি গে। ওদিককার ব্যবস্থা পাকা করে খুড়শ্বশুর এ চারজনকে নিয়ে পড়ল। কচুরিটা সুমন্দিতের ভালো লেগেছিল বলে মাত্র 2 আনা বেঁচেছিল। খুড়শ্বশুর দেওয়ানজির ঘাড় দিয়ে চালিয়ে দিলে। একে মোটে দুখানি, তাই দেওয়ানজি কর্মচারী মানুষ, একটা ভয় আছে, ভাঙানো গেল না। খুড়শ্বশুর বললে, চলুক চারজনেই তাহলে। আর ভাবতেও পারি না মেলা, মানুষের শরীর তো। খাওয়া দাওয়ার রাত করিয়ে দিচ্ছিল। ওনাদের উঠতে একটু বিলম্বই হয়ে গেল বাবা ঠাকুর। মানে এরা যখন প্যালকিতে চড়লো তখন সুমন্দি জোড়া ওদিকে দুটো স্টেশন পেরিয়ে গেছে। পিষে খুব এক চোট চড়ল। দেওয়ানজি বললে, খোদ কর্তা ওনাদের আদর দিয়ে মাথায় চড়াচ্ছেন, আপনি আর কি করবেন। 8 বেয়ারার 2 খানা পালকি। একটাতে চড়ল পিসেমশাই আর গুরু ঠাকুর, একটাতে চড়ল দেওয়ানজি আর পুরুত। পালকি যখন আধ পোটাক রাস্তা এগিয়ে গেছে, আমিও দুর্গা শিহরি বলে খুড়শ্বশুরের পায়ে ধুলো নিয়ে বেইরে পড়নু। খুড়শ্বশুর বলে দিলে, কুটুম, তুমি এইরকম তপাতে তপাতেই থেকো। পৃথিবীতে কাউকে বিশ্বাস নেই, শেষে তোমাকেও ফাঁসিয়ে দেবে। নিরীহ মানুষ, মাঝে পড়ে খানিকটে নাকাল হবে। মনে মনেই বললুম, হারান পরা মানিককে নাকাল করবে সে এখনো মায়ের পেটে। ওনাকে অবশ্যই বললাম, না কিসের মাথা ব্যথা কর না আমার। সুতনির খালের ধারে যখন পৌঁছলু তখন সবে সূর্যি উঠেছে। বড় নদী নতুন জল নেমেছে। বেয়ারারা পালকি নাববে কেনারায় ধুলো। ওদের মুখপাত ছিল চরণ বেয়ারা। জিজ্ঞেস করলে, হুজুরেরা পালকি শুদ্ধ পার হবেন, কি পুল দিয়ে পেইরে যাবেন, কি হেঁটেই এতটুকু সেরে নেবেন? আমরা তো বলি হেঁটে গেলেই ছিল ভালো, জল 1 কোমরের বেশি হবে না। আমি ততক্ষণে এসে একটা ঝোপের আড়ালে বসেছি। পিসে তো 1 কোমর জল ভেঙে পার হবার কথায় চরণদাসকে শুধু মারতে বাকি রাখলো। অসম্মানের কথা কিনা বাবা ঠাকুর। দেওয়ানজি পালকিতে পেরোতে রাজি হলো নি। পুল পেইরে যাবে ঠিক করলে। পিসে গুরু ঠাকুর আর পুরুত পালকি শুদ্ধ পেরোবে। 4 জন 4 জন করে 8 জন বেয়ারা এগুনে পিসে আর কুল ঠাকুরকে পার করে এসে অন্য পালকিতে পুরুত মশাইকে নিয়ে যাবে। পিসে বললে, পালকিতে যদি একটুও জল লাগে তো তোদের এক একটাকে আমি আস্ত পুঁতবো নদীর মধ্যে, হারামজাদারা। ভয়ঙ্কর একারোগ বাবা ঠাকুর, নইলে জমিদারের পিসে হতে পারে না। পুল না হাতি, বোধহয় দেখেইছো তুমি বাবা ঠাকুর। এপার থেকে ওপার পর্যন্ত 1 সারি বাঁশের খুঁটি পোতা আছে, তার সঙ্গে 2 সারি বাঁশ ওপরে নিচে করে এমুড়ো ওমুড়ো বাঁধা। একটা উপরে পা দিয়ে একটা ধরে পার হও। বৈতরণী বলে আমি পদে আছি। সে পুল দিয়ে দেওয়ানজি পার হতে চাইতো না বাবা ঠাকুর, মোটা মানুষ, তাই এসবে অভ্যেস নেই তো। আমার যা আন্দাজ, সুমন্দদের নিয়ে খুড়শ্বশুরের কেরামতিটা দেখে ওনার একটু খটকা লেগে গেছিল বোধহয়। জমিদার সেরেস্তার দেওয়ান ঝানু নোক তো বাবা ঠাকুর, কত দেখেছে কত শুনেছে। অবশ্যই খুড়শ্বশুরের সাথে একরকম একজোট হয়ে সুমন্দিতে সরালে, তবুও তিনি কয়েকবার তার চোখে তেনার দিকে ফিরে ফিরে দেখলে যেন। পা টিপে টিপে দেওয়ানজি যখন পুলটার আর্ধেকের কাছাকাছি গেছে, পুরুতমশাই কেনারা থেকে জিজ্ঞেস করলে, আমিও তাহলে আসবো নাকি? বেচারি বুড়ো হয়ে এসেছে, অতটা ঠাউর করতে পারেনি। দেওয়ানজির তখন পা বেশ একটু একটু কাঁপতে লেগেছে। তিনি বাঁশটা বুক দিয়ে জোরে ধরে দূরে না দেখেই বললে, আসুন না, এ তো নিতান্তই কিছু নয়, যেন মনে হচ্ছে ছাতের উপর হাওয়া খেয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, হাত চাপাই বলতে হবে বাবা ঠাকুর। খুড়শ্বশুর বললে কি না, কুটুম মানুষের অদেষ্ট না বালির বাঁধ। এদেরই বাপ পিতেমোরা একসময় ডাকাতি করে খেত, কপাল ভেঙেছে, আজকাল ডুলি বেয়ারাগিরি করে কোনো রকমে দিন গুজরান করছে। দেওয়ানজি পুলের ঠিক আধা আধি পৌঁছে পুরুত ঠাকুর কতটা এগিয়ে দাঁড়িয়ে সাড়া নিচ্ছে, এমন সময় পিসের পালকি মাথায় করে এরা নদীর কোলে পৌঁছলো। ঠিক নিচে পৌঁছেই সামনের একজন বলে উঠল, সামলে পেছল।
চরণদাস বলে উঠল, বাঁশের খুঁটি ধরে পেল সবাই, অপরে আপনারা একটু কষে ধরবেন। দেওয়ানজি বললে, খবরদার, বাঁশ ধরবি নে, নড়ছে। পিসে আর কুল ঠাকুর ভেতর থেকে চেয়েছে বললে, বাঁশ কষে ধর, খবরদার, পালকি দুলছে। জোয়ান জোয়ান 8 জনের নাড়া খেয়ে পুল তখন বেশ দুলতে নেগেছে বাবা ঠাকুর। দেওয়ানজি তখন দুটো হাত আর গলা দিয়ে বাঁশটাকে আগড়ে ধরে নাগরদোলার দোল খাচ্ছে, আর পরিত্যাহী চেঁচাচ্ছে, বাঁশ ছাড় হারামজাদারা, শিগগির বাঁশ ছেড়ে দে, এদিক পেছল সামাল, পেছন সামাল করে পালকিতে রীতিমতো ঝাঁকানি লেগেছে। ভেতর থেকে পিসে বলছে, খোটা, ভাগ্যে ধরিস, গুরু ঠাকুর রয়েছে। ওপরে পুরুত ঠাকুর চেঁচাচ্ছেন, আমায় ফিরে যেতে দে, পালকিতেই পেরোবো ধীরে সুস্থে। দেওয়ানজি বলছে, ছাড় খোটা, আমি বুকে ভর দিয়ে দাঁড়াতে পারছি না আর। সবারই গলা চিড়ে যাচ্ছে বাবা ঠাকুর। এমন সময় খুব জোরে সামাল সামাল বলে একটা রাম ঝাঁকানি দিলে বাবা ঠাকুর। দেওয়ানজি গুলতি দিয়ে পাকা আমটির মতো পুলের ওপর থেকে একেবারে পালকি শুদ্ধ মাঝখানটিতে। সঙ্গে সঙ্গে পালকির ছাদ ভেঙে ওদের দুজন শুদ্ধ এক কোমর জ্বলে। রসিকলাল শুনিতে শুনিতে শেষের দিকে উদ্বিগ্ন হইয়া উঠিয়াছিলেন। প্রশ্ন করিলেন, মারা গেল নাকি রে? হারান বলিল, খুড়শ্বশুর ছা পোষা মানুষ, 5টা কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করে, বেম্ব হত্যি করে কি পাপের ভাগী হতে পারে? কিছু একটা হলে তো তেনারই পাপ লাগতো। বেয়ারা সবাই তো নিরীহ মানুষ, সাথেও থাকে না পাচেও থাকে না কারো, যেমন বলেছে করে গেছে। তবে পালকি যখন টেনে তুললে উরই মধ্যে একটু আন্দাজ করেই তুললে বাবা ঠাকুর। তখন 3জনেই বেশ খানিকটা করে ঘোলা জল খেয়ে কপালে চোখ তুলেছে। দেওয়ানজি ছাদ ফুঁড়ে ওনাদের দুজনার মাঝখানটিতে যে সভা করে বসেছিল কি না? হ্যাঁ, নেশা না বটে বাবা ঠাকুর, গপ্পই শুনে এসেছি একদিন, গিরি দিদিমণির কল্যাণে সচক্ষে প্রত্যক্ষ করুনু। ওদিকে পুরুত ঠাকুর হালকা মানুষ, ছিটকে 3 পাক খেয়ে একটা কেয়াবনের ঝোপের মধ্যে পড়ে। এমন সময় সাতকড়ি হরু এবং আরো কয়েকজন ছেলে হাঁপাইতে হাঁপাইতে আসিয়া বলিল, শিগগির ডাকছেন তোমাদের। হারান বলিল, কেন, রামির মার নিমোনিয়ার কথা বলনি? সাতকড়ি বলিল, সে তো সেখানে আলপনার পিটুলি বাঁধছে, শুনে বললে যে বলেছে তারই নিরুমিনিয়া ধরুক কি আগে। বড় দিদিমাকে শৈলেনের বেশ মনে পড়ে। আঁটোসাঁটো গঠনের মানুষটি, নাকে রাঙা পাথর বসানো একটি নথ, খুব রহস্যপ্রিয় ছিলেন। সোনা পান্না আর হাসিতে মুখখানি সদায় ঝলঝল করিত। এদিকে সংসারের সঙ্গে তাহার সম্বন্ধটা ছিল ছাড়া ছাড়া, ঠিক অবহেলা নয়। আসলে সমস্ত গ্রামটা ছিল তাহার সংসার। কাহার অসুখ, কাহার প্রসব বেদনা উঠিয়াছে, কাহার বাড়িতে আনন্দের ভোজ, কাহার বাড়িতে অভাবের অনশন, এই সামলাইয়া লইতেই বড় দিদিমার দিন কাটিয়া যাইত। কখনো কখনো রাত্রিও। তবে নিজের সংসার সম্বন্ধে একটা শক্তি তাহার খুব প্রবল ছিল। কোথাও একটু সূক্ষ্মতম ত্রুটি হইলেও তাহার চোখটা সেখানে গিয়া পড়িত। সেটুকু সংশোধন করিতে বড় কড়া হইয়া উঠিতেন। দরকার পড়িলে স্বামীও বাদ পড়িতেন না। তাহার পর আবার সে ঔদাসীন্য। সংসারটা চালাইতেছেন ছোট দিদিমা শ্যামাঙ্গী, খুব টানা টানা চোখ, কর্মঠ, স্বল্প বাক, রাগিতেন শুধু স্বামীর ঢিলেপনা লইয়া। সে রাগও হাসিয়া নষ্ট করিয়া ফেলিতেন। এই রাগটুকুও মেয়ের মধ্যে আসিয়া একেবারে নিশ্চিহ্ন হইয়া গিয়াছিল। শৈলেন মাকে কখনো রাগিতে দেখে নাই। উনি আবার প্রায় রাগিবার আগেই হাসিয়া ফেলিতেন। বড় দিদিমার সংসারে একটু টান হইত যখন শৈলেনরা মামার বাড়ি যাইত। নাতিদের দেখাশোনা, ধোয়ানো মোছানো, একটা বড় থালায় ভাত লইয়া নিজের হাতে খাওয়াইয়া দেওয়া, সঙ্গে সঙ্গে চলিত নাতিদের লইয়া সেকালের দিদিমাদের ঠাট্টা। কি জ্বালা গিরি, তোর মেজ ছেলেটা যে কোনো মতেই আমার আঁচল ছাড়তে চায় না। আমায় নিয়ে দাদামশাইয়ের সঙ্গে শেষে শুম্ভ নিশুম্ভের লড়াই বাঁধাবে নাকি? দুদিনের জন্য এসে কি মায়া আবদ্ধ করা বল দিকিন। আসল কথা, বড় দিদিমাকে তো এমনই ভালো লাগিত শৈলেনের। তাহার ওপর ছিল তাহার গল্প, রূপকথা, আবার রূপকথার চেয়েও আশ্চর্য কথা সব। তোর বাবা যখন উঠোনে এসে দাঁড়িয়েছে, তখনও আমি বিছানায় শুয়ে, মাথাটা ছেড়েছে, কিন্তু লজ্জায় আর আফসোসে আমি মুখ তুলতে পারছি না। মনে একটা আগ্রহ রয়েছে, অথচ ভাবছি কাতুর মতন মানুষকে ওরকম করে বললাম, আর তার সামনে মুখ তুলব কি করে? ওদিকে বরণ আমায় করতে হবে। তোর 2 দাদামশাই বাইরে তাগাদা লাগিয়েছে। কাতু আমার গলা জড়িয়ে বলছে, তুমি ওঠো দিদি, আমি তোমায় না চিনতাম রাগ করতাম,
তুমি বলেছ না পাঁচ ভূতে বলিয়েছে? জানি ভেতরের কথা সব একই। মাথার দিব্য দিয়া একরকম টেনে তুললে আমায়। দাওয়ায় এসে দেখি তোর বাপ সমস্ত উঠানটা যেন আলো করে দাঁড়িয়ে রয়েছে। আর সে কি ভিড়! বর দেখবার জন্য মেয়ে পুরুষে এত লোক ছুটে গেছে যেন তিল ফেলবার ঠাঁই নেই উঠোনে। বড্ড মনটা দমে গেছিল। তারপরে এই দেবকুমারের মতন রূপ ছেলের। বেশ মনে পড়ে প্রথমটা আমি কিরকম যেন হয়ে গেলাম একেবারে। একবার মনে হলো স্বপ্ন দেখছি না তো। একবার মনে হলো ও বাড়ির বড় ঠাকুরের একটা কিছু সাজানো ব্যাপার। এক্ষুনি যেন এই ভাবটা মিলিয়ে গিয়ে অন্য একটা কি হয়ে যাবে। হালাদে ভয়ে কিরকম একটা হয়ে গেছি। কাপড় ছাড়বার জন্য কাতু, তোর ছোট দিদিমা আরো সবাই তাগাদা দিচ্ছে শুনছি, কিন্তু যেন হুঁশ নেই। তোর বড় দাদু ভিড় ঠেলে ঠেলে যেন চরকি ঘুরে বেড়াচ্ছে। নেমন্তন্ন থেকে নিয়ে বিয়ের প্রত্যেকটি খুঁটিনাটি সদ্য সদ্য ঠিক করা সোজা কথা তো নয়। একেবারে কতকগুলো কাপড় চোপড় হাতে করে উঠল বড় বউ। বলতে বলতে আমার ঘরের দিকে আসতে আসতে আমায় দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। খাটুনিতে আহ্লাদে, এদিকে আবার দুর্ভাবনায় যেন কী রকম হয়ে গেছে। আমার দিকে চেয়েই চোখ ছলছলিয়ে উঠল। বললে, যাও শিগগির। তুমিই না বলতে ওর বাপের বিশ্বাস ফলবেই। গিরিকে নিয়ে আসতেই হবে একদিন তাকে। বড় দিদিমার গল্প বলার কথা এখনো প্রায় মনে হয় শৈলেনের। তাহারা এপাশে কজন, ওপাশে কজন, মাঝখানে দিদিমা শুইয়া। কুলুঙ্গির মধ্যে পিতলের প্রদীপে আলোর শিখা কাঁপিয়া ঘরের ছায়াগুলো যেন সজীব করিয়া তুলিয়াছে। রান্নাঘর থেকে মাঝে মধ্যে ছোট দিদিমা কিংবা হয়তো মায়েরই আওয়াজ আসিতেছে, তোরা যেন ঘুমিয়ে পড়িসনি, আর দেরি নেই বেশি। ঘরে কোথায় মুড়ি রাখা আছে, দেশের মুড়ির বিশিষ্ট সোঁদা সোঁদা গন্ধটা মাঝে মধ্যে নাকে আসিতেছে। গল্পের মধ্যে দিদিমার স্বরটা এক একবার আবেগে গাঢ় হইয়া আসিতেছে। শৈলেনের বড় অদ্ভুত ঠেকিতেছে। এক প্রকারের নতুন অনুভূতিতে মনটা ভরিয়া যাইতেছে। সেটাকে বোধহয় বংশানুভূতি বলিয়া অভিহিত করা চলে। মনে হয় মাকে লইয়া যাওয়ার মধ্যেও সেও যেন কোথায় উপস্থিত রহিয়াছে। হে মাকে দিদিমার গল্পে নতুন রূপে দেখিয়া তাহার বিস্ময় লাগে। একটু যেন দূর বলিয়াও মনে হয়। মামার বাড়ির সবাইকে লইয়া মা যেন আলাদা। তাহার পর কবে কোথায় তপস্বিনী উমাকে যেমন কৈলাসে লইয়া যাওয়া হইয়াছিল, সেই রকম একটা ব্যাপারের মধ্য দিয়া মা ক্রমে ক্রমে হইয়া পড়িলেন সাঁতরার ওদের। শৈলেনরা যেন সমস্ত ব্যাপারটার মধ্যে কোথায় কিভাবে আছে। সেই দূরেই মাই আজ আবার সমস্ত মামার বাড়ি শুদ্ধ কাছে হইয়া গেছেন, আপন হইয়া গেছেন নিবিড়ভাবে। একদিকে গল্প চলিতে থাকে, ওদিকে শৈলেনের নিজের জগৎ ওঠে রেখায় রেখায় পূর্ণ হইয়া। যাহারা দেবমূর্তিতে পূজা পান তাহারাই যেন মানব মূর্তিতে রূপান্তরিত হইয়া গেছেন। কখন আর কি করিয়া বোঝা যায় না। তবে মনে হয় যেন ঠাকুরমার সকালবেলাকার শ্লোকের অজানা অর্থের রজত গিরিনিভ শঙ্কর উঠানে আসিয়া দাঁড়াইয়াছেন। পাশে বধূ বেশিনী উমা পার্বতী। এমন সহজভাবে কোনো কিছুর গণ্ডি না ডিঙাইয়া হয় ব্যাপারটা যে শৈলেনের মনে একটু প্রশ্ন উদয় হয় না। বিশ্বাসে এতটুকু বাধে না, দৃষ্টিতে এতটুকু কুহেলি স্পর্শ করে না। বাঙালির ঠাকুর দেবতা ঘরের লোক, মানুষের নিত্য সুখ দুঃখে মানুষের মতোই হাসি আর অশ্রু লইয়া মানুষের সঙ্গে মিশাইয়া আছেন। মা কখন পার্বতী উমা হইয়া যায়, পার্বতী উমা কখন মায়ের মধ্যে কানায় কানায় ভরিয়া ওঠেন, বোঝা যায় না। তবে দিদিমার গল্পে নিত্যই যেন এই খেলাই হইয়া চলিয়াছে। শৈলেনের কান থাকে গল্পে, দৃষ্টি থাকে তাহার নিজের গড়া এই কল্পলোকে। এক এক সময় কল্পলোকই এত বাস্তব হইয়া ওঠে, গল্প আর কানেই আসে না, হুঁ দেওয়া বন্ধ হয়ে যায়। দিদিমা বলেন, মেজকর্তা ঘুমোলে নাকি? গিরি, তোদের হলো গা? তোরা যেন যজ্ঞির রান্না রাঁধছিস, বাছা পারে কখনো কোলের ছেলে জেগে থাকতে এতক্ষণ? শৈলেন বলে, তুমি বলো না দিদিমা, ঘুমোবো কেন? গল্প চলে, প্রথম যখন ছেলে কোলে এলো গিরি, আমার বেশ মনে আছে, থাকবেই কি না, কেমন আশ্চর্য রকমে এসে পড়ল একেবারে হঠাৎ। চারিদিকে ষষ্ঠীর বোধনের আওয়াজ উঠছে, সিংহবাহিনীর তলায় যাত্রার দল নেমেছে। তাতে রামীর মার দূর সম্পর্কের এক ভাই গান গায়। রামীর মা তাকে নিয়ে এসেছে। উঠোনে বসে আমরা গান শুনছি। এই বিকেল বেলাকার দিকটা আর কি। আর বেটা ছেলেরা সব সিংহবাহিনীর তলায় গেছে। আশেপাশের কবাড়ির মেয়েরা একত্তর হয়েছে, ছোড়াটা গান করছে। গানটা মনে নেই সমস্ত,
তবে প্রথম দিকটা একটু একটু মনে আছে। কানে বড্ড লেগে গেছিল কি না। মা, গা তোলো, গা তোলো, বাঁধো মা কুন্তল, ওই এলো পাষাণী তোর ঈশানী, লয়ে যুগল শিশু কোলে, মা কই বলে। আর মনে পড়ছে না। একে ছোড়াটার গলা খুব মিষ্টি, তাতে প্রায় বছর তিনেক দেখিনি মেয়েটাকে। প্রাণটা যেন হাই ঢাই করে উঠল। চোখের জল সামলাতে না পেরে তো ছোট দিদিমা আর আমি দুজনেই আঁচল তুলেছি। এমন সময়, জ্যাঠাইমা কই গো, মা কোথায়, বলতে বলতে দৌড় টপকে একেবারে গিরি, কোলে ইনি বড় কর্তা। দিদিমা দাদার পানে মুখ ফিরাইয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে হাসিয়া বলিলেন, এখন বড় কর্তা হয়েছেন, মুরব্বি হয়েছেন, তখন এত টুকুটি, ফুটফুট করছে রং, মাথায় এক মাথা কালো কুচকুচে চুল। ওমা, কে গো গিরি, তুই আমাদের মন থেকে বেরিয়ে মাটিতে পা দিলি নাকি গো? সঙ্গে সঙ্গে তোর ছোট দাদুর সঙ্গে গপ্প করতে করতে জামাই এসে গড় করলেন। অত্যন্ত আশ্চর্য বোধ হয় শৈলেনের। একটু উঠিয়া ঘাড় ফিরাইয়া দেখে, কি ভাবিয়া হাসিয়া বলে, দাদা। দাদাও একটু হাসিয়া বলে, যা। দুজনেই বোধহয় ভাবে মস্ত বড় একটা গৌরবের কাজ হইয়া গেছে, যাহাতে গৌরবের জন্যই লজ্জিত হইয়া পড়িবার কথা। গল্প এগোয়। শৈলেনের আবার ভাঙা গড়া চলিতে থাকে। মনটা যেন স্বপ্নের ঘোরে কোন বিস্ময়কর জগতে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে থাকে। সেদিনকার মা, কাপড়ে গয়নায় আলোয় ঝলমল, তখন তাহারা কেউই ছিল না। তাহার পর ওই মা, দাদা কোলে। মনে পড়িয়া গেল, পাঁজিতে কবে একটি ছবি দেখিয়াছিল। গণেশকে কোলে লইয়া দুর্গা আসিয়াছেন বাপের বাড়ি, পিছনে মহাদেবের কোলে কার্তিক, পাশে লক্ষ্মী সরস্বতী, আরও পিছনে একটা মোট কাঁধে নন্দী কি ভৃঙ্গি, সামনে চণ্ডী মণ্ডপের মতো একটা বাড়ি থেকে নামিয়া একটি স্ত্রীলোক আগাইয়া যাইতেছেন, বোধহয় মেনকা। ছবির নিচে লেখা আছে শিশি দুর্গা পূজা। ওই মার পরে আবার আজকের এই মা। শৈলেনের একটু আগে একবার রান্নাঘরে গিয়াছিল। মা ছোট দিদিমার সঙ্গে গল্প করিতে করিতে রাঁধিতেছেন। আগুনের আলোয় মুখটা রাঙা হইয়া উঠিয়াছে। কপালে উপর ঠোঁটে বিন্দু বিন্দু ঘাম জমিয়া উঠিয়াছে। শীতের সিঁদুর একটু যেন ভিজিয়া চিকচিক করিতেছে। গল্পচ্ছলে কি একটা বোধহয় কৌতুকের কথা হইয়াছে। মার মুখে হাসির যে লাগিয়া আছে এখনো। অত্যন্ত ব্যস্ত। শৈলেন প্রশ্ন করে, হ্যাঁ বড় দিদিমণি, ওমায় তো শেষকালে অন্নপূর্ণা হয়েছিলেন বড় দিদিমণি। দিদিমা হাসিয়া বলে, শোনো কথা মেজকর্তার, অন্নপূর্ণা যেন আরেকজন কেউ। সব গল্প একদিনেই শোনা নয়, এমনকি বোধহয় একবারেও নয়। তবে বড় দিদিমার মুখেই প্রায় সব শোনা। ছোট দিদিমণির আদরটার রূপ ধরিত বেশিরভাগ খাওয়া নয়। গল্প বলিবার মতো তাহার বড় একটা ফুরসতও থাকিত না। তাহা ভিন্ন। বড় জায়ের নিকট হইতে নাতিদের পাওয়াও সম্ভব ছিল না গল্প শোনাইবার নিমিত্ত। বড় দিদিমা বলিতেছেন, সমাজ আছে বই কি, সমাজ নেই তো মানুষেরা চলছে কি করে? দায় আছে, ধর্ম আছে মানুষের, সমাজই তো দেখে। তোদের বড় দাদু তো পাগলের মতন হয়ে উঠল, চরকিবাজির মতো ঘুরপাক খাচ্ছে, এটা সামলে ওটা ঠিক করে, আর মাঝে মাঝে ওই এক কথা, মা আমার তো সব সামলে নিলে নিজের তপস্বীর জোরে, কিন্তু নিকুঞ্জ দাদার হাত থেকে কি করে পরিত্রাণ পায়? সে যে এসে ঝগড়া লাগাবে, কি করে কাটবে রাতটা? হে ভগবান, হে বাবা তারকেশ্বর, আজকের রাতটা কাটিয়ে দাও, হে মা সিংহবাহিনী। শেষকালে কথাটা ঘোষাল ঠাকুরের কানে উঠল। তিনি ওদিকের ব্যাপারটা সামলাচ্ছিলেন। এসে এই উঠোনের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলেন, বলি, তুমি যে মেয়ে মানুষের মতো বাড়া হলে রে! বেলেতেজপুরের সমাজে কি মানুষ নেই, সব ভেড়ার দল! এই জোর গলা করে বলছি, দিক দিকিন ঝগড়া, কার ঘাড়ে কটা মাথা আছে দেখি। নরু ঘোষাল মরে গেছে, ওই কেমন করে বেলেতেজপুরে বাস করে দেখব। ওই আগে সমাজের কাছে জবাবদিহি দিক। টাকা খেয়ে তঞ্চকতা করে ও একটা নিরীহ লোকের কেন এভাবে সর্বনাশ করতে যাচ্ছিল। একটা তেজ ভরে 48 বছরের দেউলে মারা জোচ্চুলের সঙ্গে সাজস করে তার নারী নক্ষত্রের খোঁজ নিইনি আমি। নেহাত আমল দিচ্ছিলে না, কি করব? বাজা, সে হারামজাদা রাজার লোকের পৌঁছচ্ছে না কেন এখনো এসে? আমি তাদের দেখে নেব কেমন করে তারা আস্ত শরীরে বেলেতেজপুর থেকে ফিরে যেতে পারে। আর তুমি কি ভেবেছো হতে দিতাম আমরা ও বিয়ে শেষ পর্যন্ত আমাদের চোখের সামনে? ভয়ঙ্কর রাগী লোক, সে কি থামতে চান? চারিদিকে ছিচিক্কা পড়ে গেল। যাই হোক, সে রাত্রিরে আর ফিরে আসতে পারলেন না ও বাড়ির বরঠাকুর। ওদিকে আবার এই বিটকের ব্যাপার কি না, যারা আসছিল তারা সব পুল ভেঙে সুতুনির খালের মধ্যে পড়ে মরণাপন্ন। বলে যে
ধম্মেকল বাতাসে নড়ে, সে তো মিথ্যে নয়। অত গোলমালের মধ্যে, অত তাড়াহুড়োর মধ্যে খুবই সুসরুংকুলে কেটে গেল রাতটা। খানিকটা যোগাড়যন্ত্র ছিল ঠিকই, তো দাদামশাই গ্রামের সমস্ত মেয়ে পুরুষকে বলে এলো। যখন লোক এসে পড়তে লাগলো, হুঁশ হলো বসাবে কোথায়। আমার তো চিরকালই দুষ্টু বুদ্ধি। বললাম, কেন, ও বাড়ির বড়ঠাকুরের অত বড় বাড়িটা রয়েছে কি করতে? দামিনী ঠাকুরজি মাথা ব্যথার নাম করে বাড়ি গিয়ে শুয়েছিল। উমেশ লাহিড়ী, তোমাদের বড় দাদু, আরো কয়েকজন গেছেন। আমিও খিড়কির দিক দিয়ে পৌঁছলুম। আগেই পৌঁছে যেমন বলি, বিনিয়ে বিনিয়ে আপনার তো দেখিয়ে বললাম, নিজের বাড়িতে কাজ, আর তুমি কিনা ঠাকুরজি শয্যায় আশ্রয় করে পড়লে। আমি জ্যাঠাই, একটু পড়েছিলাম তাতেই সবাই গঞ্জনা দিচ্ছে। তুমি আবার হলে বাপের বোন পিসি, মিষ্টি চিপটেন কাটছি। এমন সময় এরা এদিক থেকে সব গিয়ে পড়লেন। তোর বড় দাদু বললে, দিদি দেখতেই তো পাচ্ছ কি আদান্তরে পড়েছি। বাড়ির খানিকটা একটু ছেড়ে দিতে হবে সবার বসবার জন্য, নইলে মান সম্ভ্রম থাকে না। দিদিমা নিজের কুটবুদ্ধির স্মরণে হাসিয়া উঠিতেছেন, মাঝে মাঝে বলিতেছেন, আমি ঘরের মধ্যে ওই জন্যই আগাম গিয়ে জুটেছি। একবার পিতৃরক্ষে গোছের করে খাটের কাছে গিয়ে বললাম, শুনছো ঠাকুরজি কি বলছেন ওরা? তারপর কি উত্তর দেয় না শুনেই ডোরের কাছে এগিয়ে গিয়ে আস্তে আস্তে বাইরের সবাইকে শুনিয়ে বললাম, ঠাকুরজি বলছেন এ বাড়ি আর ও বাড়ি কি আলাদা, যে ওরা আমায় জিজ্ঞেস করতে এসেছেন? না গিরি আমার পর। হুস, সে একটি দিনে অতদিনকার গায়ের জ্বালা সব মিটিয়ে নিয়েছিলাম। আবাগি ওদের গিয়ে গায়ের চিরবিটানিতে আড়মোড়া ভাঙছে বিছানায়, কিছু মুখে ফুটে বলতেও পারে না। এদিকে ওরা একটা কথা বলছেন, আর আমি খাটের কাছে গিয়ে ধম্মের ডাক ডেকে দোরের কাছে এসে বানিয়ে বানিয়ে বলছি। হাসিতে পেট এদিকে গুড়গুড় করে উঠছে। দিদিমা যেন সত্যই উপভোগ করিতেছেন, এইভাবে উচ্চকণ্ঠে হাসিয়া ওঠেন। বলেন, তারপর দিনও নয় তার পরের দিন, মেয়ে জামাই যখন চলে গেছে, সন্ধে হয়ে গেছে, বর ঠাকুর এলো। ট্যাপ ফো কিছু নয়, বাড়ি ঢুকলো যেন চোরের মতনটি হয়ে। সব খবর তো পেয়েছিলই, আর তা ভিন্ন টেরও পেয়েছিল যে সমস্ত বেলে তেজপুর বেঁকে দাঁড়িয়েছে ওর ওপর। সকালবেলা ঘোষাল ঠাকুর, রমা চ্যাটুর্জি, কেদার চৌধুরী আর উমেশ লাহিড়ী আরো দু তিনজন কাকে সাক্ষী করে নিয়ে, সে আগেকার 15 টাকা, তারপরের 100 টাকা, তারপরের 500 টাকা সব ফিরিয়ে দিয়ে তোমার দাদু একখানা রসিদ নিকিয়ে নিলে। কম ভোগান ভুগিয়েছে আমাদের ওরা। মায়ের মুখে সব শোনা শৈলেনের। সবচেয়ে বেশি কাঁদিয়াছিলেন কাত্যায়নী দেবী। অত কান্না বড় দিদিমা পর্যন্ত নাকি কাঁদেন নাই। উল্লেখ করিতে গেলেই মায়ের চোখ ছলছল করিয়া উঠিত। বলিতেন, মেজ মাসিমার কথাগুলো যেন দাগ কেটে বসে রয়েছে বুকে। গিরি, তোকে ভালোবেসে আমি কলঙ্ক নিলাম, তুই মা আমায় কিন্তু কখনো ভুল বুঝিসনি। বিশ্বাস করিস, যা ভুল করতে যাচ্ছিলাম তা ভালোবাসারই ভুল। বল, বিশ্বাস করলি বল, মনে কিছু নেই, বল গিরি। মায়ের সমস্ত চিত্তটা যেন স্মৃতির আলোড়নে মথিত হইয়া উঠিত। একটা দীর্ঘশ্বাসের সহিত অসীম প্রীতি আর শ্রদ্ধায় বলিতেন, কি মানুষটাই ছিলেন, অমনটি আর দেখলাম না।